বিষয়ে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাত মারইয়াম 59 নম্বর আয়াত 19 নম্বর সূরা, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ বলছেন অতঃপর তাদের পর এমন অপদার্থ পরবর্তী লোকজন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এমন লোকজনের আবিষ্কার হবে, এমন মুসল্লি আসবে, এমন মুসল্লি হবে অপদার্থ মরিচিকার নেই, যারা সালাত পড়বে, ইবাদত করবে, নামাজ পড়বে এবং নামাজ পড়বে এবং ওয়াত্তাবাউশ শাহওয়াত লালসার বশবর্তী হবে, হাওয়ার অনুসরণ করবে। আল্লাহ বললেন তারা নামাজ পড়বে কিন্তু সেই নামাজকে হারিয়ে ফেলবে, হারালো এবং লালসার বশবর্তী হয়ে তারা তাদের নামাজকে নষ্ট করবে, তারা তাদের ইবাদতকে নষ্ট করবে। আল্লাহ বললেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এই নামাজিরাই অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে, অচিরেই ধ্বংসের সম্মুখীন হবে। আল্লাহ বললেন যারা সালাত পড়ে কিন্তু সেই সালাতকে হেফাজত করে না, সেই সালাতকে সে নষ্ট করে ফেলে। এই আয়াত বড় বিচক্ষণ একটি আয়াত। আল্লাহ বললেন এমন অপদার্থ মরিচিকার নেই, এমন মানুষের আবির্ভাব ঘটবে, এমন মানুষ আসবে, অতঃপর তাদের পর এর অপদার্থ পরবর্তীরা যারা তাদের সালাত থেকে করবে, নষ্ট করে ফেলবে, তাদের সালাতকে তারা হারিয়ে ফেলবে এবং লালসার বশবর্তী হয়ে ইত্তিবার হাওয়ার অনুসরণ করবে। আল্লাহ বলছেন অচিরেই আমি ফাসাউফা, মানে অচিরেই তাদেরকে আমি জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত করব। তাহলে এরা কারা? যারা ইবাদত করে, সালাত পড়ে কিন্তু যে সালাতটাকে সর্ব ধরনের নিষিদ্ধ কাজ থেকে বাধা দিতে পারে না, কোথায় যাবে? জাহান্নামে। এতটুকু বললে যথেষ্ট ছিল, জাহান্নামে যাও। এখানে ভয়ঙ্কর কিছু কথা আছে, সেটা আপনাকে আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে এই আয়াতের এতটুকু আমি আপনাকে বুঝালাম যে অচিরেই কিছু নামাজের আবির্ভাব ঘটবে, যারা তাদের সালাতকে নষ্ট করে ফেলবে, হাওয়ার অনুসরণ করবে, ইত্তিবার অনুসরণ করবে, খেল খুশির লোভ লালসার অনুসরণ করবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল বুখারী তাওহীদ অধ্যায় হাদিস পাবেন 630, ঈমান অধ্যায়ে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বললেন, মাকিল থেকে বর্ণিত এবং মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে দেখছি? দেখি। তাহলে এই হাদিস কি প্রমাণ করে? আল্লাহর নবী বললেন তো ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, ওইভাবে সালাত আদায় করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পেতে হলে আপনাকে এবার কোথায় যেতে হবে?
কোন সহিহ হাদিসে যেতে হবে, না কোনো ইমামের ভিতরে, কোন ইমামকে, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন কুতুব গাউস কারো কাছে গেলে পাওয়া যাবে? কোথায় গেলে পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর ভিতরে গেলে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাবে। কিন্তু আপনি তো, আমি তা যাই নাই, আমি গেছি বড় হুজুরের কাছে। কোথায় গিয়েছি? বড় হুজুরের কাছে। এখানে আরেকটা জিনিস আমি বুঝাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওইভাবে সালাত আদায় করো, সেইভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এবার এখানে একটি কথা আছে, আল্লাহর নবী বললেন না, দেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি পুরুষ, এটা আমি পুরুষ সাহাবীদের জন্য, পুরুষদের জন্য বললাম, কিয়ামতের পর্যন্ত যতগুলো পুরুষ আসবে শতগুলো পুরুষের জন্য আমি এই সালাতের পদ্ধতি দিলাম, আর মহিলাদের জন্য আমি আলাদা দিচ্ছি বলেছে, হাদিসে আছে। আপনার সালাতে একরকম, আপনার স্ত্রীর সালাত আরেক রকম কেন? প্রশ্ন তো এই জায়গায়। আপনি যতই সহিহ করে সালাত করেন, আপনার বহির সালাত আপনাকে ফেরানোর সাথে জাহান্নামে নিয়ে যাবে। সাবধান থাকেন, হিসাব ভুল আছে। আপনাকে আবার 10 বছর করতে হবে। যে হুজুরের কাছে লেখাপড়া করছেন, ওই হুজুরকে আবার 10 বছর করতে হবে শুধু সালাত কি, ওকে শুধু সালাত বিষয়ই করতে হবে 10 বছরের সালাত কি, তারপরে সে বক্তব্য দেবে। তাহলে এই হাদিসের ভিতরে নারী পুরুষ করে পার্থক্য করা হয়নি। পুরুষের যেমন সালাত, নারীর একই সালাত। অন্য বর্ণনা এসেছে, নারীরা যখন কাতারে দাঁড়াবে, ইমামতি করবে, তখন তারা কাতারেই দাঁড়াবে। যে ইমাম হবে সে কাতারেই দাঁড়াবে, সে কেরাত করবে। মহিলারা যে পিছে থেকে যতটুকু জুড়ে পড়লে ততটুকু যারা শুনতে পাবে ততটুকু জুড়ে পড়বে, আর টাকলির নিচে কাপড় তো সবসময় থাকবে। এটা কি শুধু সালাতে না, সবসময়? এটা আমি বলছি না। আর যখন কেরাত বললে মহিলাদের ভিতরে মহিলাদের ইমামতি করবে, তখন কি বলে কি করবে? হাতে শব্দ করে জানিয়ে দেবে কেরাত ভুল হয়েছে। কথা বুঝলি? বাহুর উপর শব্দ করে জানিয়ে দেবে, জেরার উপর। যে হোক, এতটুকু পার্থক্য, এতটুকু কি পার্থক্য। আর সালাত হুবহুব আপনার আমার যেমন, নারীদেরও তেমন কোনো পার্থক্য নেই। আপনার স্ত্রী 20 বছর ধরে সালাত করে, আপনার স্ত্রী সেজদা করে কুকুরের মতো, আপনি তাকিয়ে দেখেন গাধার মতো সেজদা করে, মাটির সাথে শুয়ে ঠেকে আছে, লেগে দিয়ে আছে, অথচ আপনি কিছুই বলেন না। ওয়াজ শুধু এখানে শুনেন, বাড়িতে বইয়ের কাছে ওয়াজ লাগবে না। কথা বলেন না, আপনি খাঁটি মুনাফিক। নিজে জান্নাতে যেতে চান, কিন্তু পরিবারকে জাহান্নামে যেতে চান। আপনি হিসাবে বলেন। আল্লাহ তুমি বোঝার মানব, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই হাদিস প্রমাণ করে নারী পুরুষের সালাত একই। ও যদি এই পশুর মতন, গাধার মতন শুয়ে মরার আগ পর্যন্ত সালাত করে, এই সালাত হবে না, এই সালাত বাতিল, এই সালাত হবে না। তা আপনি যদি বলেন আপনি কেমনে বলেন হবে না? আমি বলবো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বলবো কেন? আপনি ভাবেন, আপনি চিন্তা করেন, আপনি দুনিয়ার সবই বুঝেন, কিন্তু বুঝেন না সালাত বিষয়ে, বুঝেন না দিন বিষয়ে। আপনি দুনিয়ার সব কিছু বুঝে ফেলাছেন, দুনিয়া বুঝে শেষ আপনি, কিন্তু আপনি বুঝেননি কোনটা? দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছে, দিন বিষয়ে আপনি জানেন না, আপনি এখানে অজ্ঞ জাহেল হয়ে আছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আপনি সিলসিলাতে পাবেন 598 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস বর্ণনা করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম ইবাদতের জগতে যত ইবাদত আছে, যার নাম ইবাদত,
সর্বপ্রথম যে ইবাদতের হিসাব হবে সেটার নাম কি? সালাত। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের প্রথমে কোন ইবাদতের হিসাব হবে? সালাতের হিসাব আগে হবে। আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনে সালাতের হিসাব আগে হবে। আর বিচার আর রক্তপাত, মারামারি, অন্য অন্য যে বিচার আছে, যে কে কার টাকা মেরে খেয়েছে, কে কাকে মেরেছে, কার সাথে আপনি ধোঁকাবাজি করেছে, সবকিছুর হিসেব হবে। প্রথম যে হিসাব সেটা হচ্ছে রক্তপাতের বিচার আগে হবে। যেটা মানুষকে রক্তপাত এবং মারা হয়েছে, হত্যা করা হয়েছে, এই বিচার আগে হবে। ইবাদতের হিসেব আগে প্রথম কোন ইবাদতের হবে? সালাতের। আর আপনার দ্বন্দ্ব যেগুলো, যাকে বাদ বাকি যা কিছু আছে সবগুলো প্রথম হিসেব হবে তুমি কেন মানুষকে মেরেছো, এই রক্তপাতের হিসেব হবে। এখানে আমি বলছি ফাইন সুলহাত সুলহা লাহুল সাইরু আমালিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের দিনে যদি প্রথম তার সালাত সিদ্ধ হয়, সালাত পূর্ণাঙ্গ হয়, সালাত সঠিক হয়, তাহলে বাকি যত আমল আছে, আপনি দান করেন, সিয়াম, হজ, যাকাত, ভালো কথা, যত কিছু আছে সবগুলো অটো কবুল হয়ে যাবে। কি কবুল হলে? সালাত যদি কবুল হয়ে যায়, বাদ বাকি গুলো আল্লাহ এমনি কবুল করে নেবেন। তাহলে সমস্ত কিছু কবুল হওয়ার উপর নির্ভর করে কোন ইবাদত? সালাত। অথচ বাংলার জমিনে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবচেয়ে সালাত বেশি বেশি কামনা হাসানের নিচে আসলে বাস্তব। আমি ওই পেশে কথা বলবো না, আমি শুধু মূল পয়েন্টগুলো ধরে দিব। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর যদি তার সালাত ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যদি সালাত তার নষ্ট হয়ে যায়, তার বাকি সব আমলই কি হয়ে যাবে? আল্লাহ একটা গ্রহণ করবে না। এতটুকু বলে যথেষ্ট ছিল। কিন্তু হাদিসের ভাষা দেখেন, ওয়াইন রুদ্দাত সালাতুহু রুদ্দা আলাইহি সাইরু আমালিহি। যদি তার সালাত কবুল না হয়, বাকি যত আমল আছে, কর্ম আছে, সবগুলো আল্লাহ তার মুখের উপরে ঠিকানা রাখে। যে ইবাদতটি আমার পদ্ধতি অনুযায়ী করিস না, আমার সন্তুষ্টির জন্য করিস না, যে ইবাদতের ভিতরে মানুষের মন করা চাহিদা বিধান ছিল, ওই ইবাদত আমার নয়। ওই ইবাদত যার জন্য করেছো, যার পদ্ধতিতে করেছো, আমি যে পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন সেই পদ্ধতি অনুযায়ী তুমি করো নাই, অতএব ওই ইবাদত আমার গ্রহণযোগ্য আমি করবো না। কথা বুঝেন? এই আয়াত আরেকটি পাবেন কোরআনে, হাদিস বললে মানে সূরা আপনি ফুরকানের 23 নম্বর আয়াত খুলে দেখবেন। কদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআল্লাহু হাবা'আন মানসুরা। কদিমনা শব্দ থেকে আমি বললাম এই কারণে যে কদিমনা মানে অগ্রসর হবেন কে? মহাজগতের মহাবড় প্রতিবর আপনার আমল দেখেছেন, এ না আমার আমল দেখেছেন, নিচের মাঠে দেখবেন, তিনি দেখতে যাবেন। এরপরে যখন দেখবেন আমলগুলো যে বিকৃতি ঘটনা, যে আমলের কোনো আপনার সরাসরি যে আমলগুলো পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন ওইভাবে হয়নি, তার বিকৃত আমল, আল্লাহ বলছেন হাবা মানসুরা, আমি সবগুলো ধরেই ধর্ষিত সবগুলো নষ্ট করে দেব। আমি আপনাকে কি বুঝাই, এত বলার পরও এই ঘাউরা মুসল্লি এখনো পরিবর্তন হতে চায় না। ও মনে করে যে ধর্ম মনে আমার উপর নাজিল হয়েছে। ধর্ম কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। তিনি যে পদ্ধতিতে দেখে গিয়েছেন সেই পদ্ধতিতে আপনাকে সালাত আদায় করতে হবে। তাহলে এই হাদিস প্রমাণ করে যে যদি তার সালাত কবুল না হয়, তাহলে সবকিছু তার কি করা হবে? তার উপরে ফেলে মারা হবে। আল্লাহ একটা গ্রহণ করবে না।